আমি লাল মাটিকা মালাঞ্চলি পাশে আমি টার্নিং দিয়েছিলাম। টার্নিং দিয়ে অনেক জায়গাতে অটোর লোকে আমার লাগিয়ে গেছে। তো আমি অটোর লোকে লাগছে যে আমি দাঁড়াইয়া কথা কর্ম করেছি, আমি গাড়ি দাঁড়াইয়া আমি কথা কইতে যে গেছি, একজন আঙ্কেল আইছে, তাই না আমার লোকে তরকারি করছে ওইখানকার। হ্যাঁ স্থানীয় ওইখানে। আচ্ছা, তাহলে এ সময় এই মানুষ আছে, আমি এই আঙ্কেলের লগে রাগ করে কথা কইছে, হে আমার লগে রাগ করে কথা কইছে, আমার ধাক্কা মেরেছে ড্রেনে ফেলাইছে। তাহলে আমিও আমার সেলফ ডিফেন্সে গিয়েছে, আমিও হেয়ার কলার ধরে নিয়েছি। এখানে গিয়েছে সবাই আয়া পড়ছে 4-5 জনে। কতজন হইব টোটাল আসতো? 5-6 জন হইল টোটাল। একজনের পর একজন আইসে, ওই মানুষেও যে পার হইতেছিল তারাও আয়াছে মারছে, বাইক থেকে নাই মারছে। এরপরে আমার বোনটারেও মারছে, আমার বোনটা হাত উঠাইছে, আমার বোন মানা করতেছিল। এরপরে আমি আমার বোনটা বাঁচাইছি, আমার বোনটা বাঁচাইতে গেছে, আমারও লাগছে। এরপরে পুলিশ আইছে। এমনি তোমরা কেটে কেটে আসলা গাড়িতে? আমি, আমার দিদি আর আমার ভাই। আমি আমার দিদির হের বাড়িতে রাখতে যাইতেছিলাম, এই সময় গিয়েছে লাগছিল, এই সময় এসব হয়েছে। তখন কতজন হইব তারা আইসে মারণ লেগে? 5-6 জন তো হইব, লোকালিটি তো আইছে। ওই অটো ড্রাইভার নিজে হে গেছে, হে নিজেই নাই। হের লোকের কথা টথা হয়েছে না? অটোটা কোন দিকের থেকে আইতে আসলো? হ্যাঁ, মানান্তনী পাশ থেকে লাল স্কুল দিয়ে আইতেছিল এর গলি। আর তোমরা? আমরা জিবি থেকে এদিকে ডান দিকে নিয়েছি মাউন্টেন বাস। আচ্ছা আচ্ছা, এজি কোয়ার্টার আর কি। বুঝছি। এখানে গেছে লাগছে যে এই সময় এমন হয়েছে। কারে বেশি মারছে, তোমার না তোমার বোন রে? আমার বেশি মারছে, আমি তো আমার বোনটা আমি ব্লক করছি। তো তোমার নাম কি? মেইন ঘটনার সূত্রপাত ত্রিপুরা। আমি তো জানি না, আমি বাড়িতে গেলাম যে নিচে গন্ডগোল হইতেছে, নিচে গিয়ে দেখছি গন্ডগোল হইতেছে, এমন গেছি। নর্মালি পাড়া প্রতিবেশী গন্ডগোল হইতে সবাই লাইমা যায় না দেখতে কি হয়েছে। আমি নিচে গেছি বলতে দিয়ে এনো গন্ডগোল হইতেছে। গন্ডগোল অনের পরে এরপরে বাবা গেছে, বাবা গিয়া কইছে বাড়িতে বাপ খেতে বাড়িতে তো আমি বাড়িতে আইতে বলছি এমন টাইমে কিছু দিয়ে আয়াসে কেরা জানি মারছে। আমি কি জানি তুমি মারতেছো সবাই রে, এটা শুনলাম। তুমি কি কথা কইবা? তুমি আমি কারে মারছি শুনলাম যে তুমি মহিলা বাচ্চা সবাই রে মারতেছো। মহিলা বাচ্চা কারে মারছি? আমি কই মারছি কি ওরে? কই আমি যদি মারতাম তাহলে আমার অবস্থা এমন হইলে না চিনি না তো। তুমি বাড়িতে গেছো, তোমার কি বাড়িতে তুই লাইনে মারছে? বাড়িতে গেছি না তো, বাড়িতে আইতাছি। তুমি এখন কইলা যে তুমি তোমার বাড়ি থেকে বাস খেয়ে না ভাত খাওয়ার লেগে বাইরেছি না। আমি কইছি যে আমি বাড়ির থেকে বাইরেছি, নিচে গন্ডগোল হইতেছে পরে দিয়া এরপর আবার তোমার বাবা তোমার রেখে লয়ে গেছে। এরপর তোমার কি বাড়ি থেকে তুলে নিয়ে আমি বাড়ির জন আইতাছি এখান থেকে আইটা তখন হঠাৎ করে পিছিয়ে দেয়া এসে আমার আরম্ভ করছে। আমি তো জানি না, দৌড়ে আমার আরম্ভ করছে। এবার আমি দৌড় দিছি পরে দিয়ে আবার আরো ফিরতেছে। আমি তো বুঝছি না কি তুইছে। তোমার নাম কি? কৌশিক দেবনাথ, বাড়ি কোন বাড়ি? জগৎপুর, অভয়নগর। ছিলাম তো বিয়ার থেকে সময় দেখছিলাম যে কিছু কথায় হচ্ছিল, তারা মানে কনভারসেশন হচ্ছিল আর কি। আপনি কি গাড়িতে আছিলেন না? না, আমি গাড়িতে আসলাম আলাদা। আমরা একচুয়ালি একটা দেখে সেটা দাঁড়াইছেন? হ্যাঁ, দেখে সেরা দাঁড়াইছি। আচ্ছা, কি দেখছেন আপনি? সেটাই বলছি, ওয়েডিং থেকে আসছিলাম আমরা, তো মুখামুখি কথা হচ্ছিল। তো আমরা যাই দেখলাম যে কিছু হচ্ছে, দেখি কি হয় দেখলাম। তারপরে একজনে আসে গাড়ি থেকে টান দিচ্ছিল, আচ্ছা, যে যা চালাইতেছিল তারে টান দিতেছিল। তো
টান টান দিলে মানে কথা কথা একটু ঝগড়া কথা হয়েছিল, তো কোথায় কোথায় আয়া মারে, এইদিকে আয়া মারে, এইদিকে একটু মানে একজন, উভয় দুইজন। পক্ষের মধ্যে হাতাহাতি চলছে। হ্যাঁ হ্যাঁ, কাহো হাতাহাতি চলছে। তো 4, 5, 10 জন মতো হতে পারে। তারপরে দেখলাম তো বাঁচাতে আসছিলাম এসে পাবলিক যে না মারামারি করো না, কি হচ্ছে প্রবলেমটা কি জিজ্ঞেস করছিলাম। তারপরে আমারেও আবার মারে তারা। তো আসলাম, আসার পর সবাইকে হ্যান্ডেল তো করতে পারছি না। 10 জন, 20 জন, 30 জন, মোটামুটি 10, 20, 30 জন হতে পারে। তো এরকম যে মাছে তাই নিয়ে শার্ট পরা সব আসছিল, জ্যাকেট ট্যাকেট, তো জ্যাকেট ট্যাকেট সব শেষ, মানে পুরো ওপেন আসছিল বডি। আচ্ছা দাদা, এই তারে মারতে ছিল, মানে মেয়েটা ড্রেনে ফেলায় মারতে ইনফ্যাক্ট পুলিশ আসছিল মায়ের ড্রেন ফেলায় মারতেছিল। তারপরে আমি গেছি এখানে বাঁচাতে গিয়ে মায়া, আমি চিল্লাইতেছি একজন মায়েরা তোমরা মারো, পাবলিক দিয়ে আমি জিজ্ঞেস করতেছি মানে ওমেন এমনি মারছো। এখানে কি সবাই ছেলেই আসলো না মেয়েরা মহিলারাও আসলো? সরি स्टार्टिंग में मतलब वो जब स्केलेट हुआ वहाँ पर तो ऑब्वियसली वो उनका भाई के साथ पहले झगड़ा हो रहा था, तो अभी मैं भी मना ही कर रहा था। उसके बाद यहाँ के सीनियर लोग आ गए, उन्होंने मारना शुरू किया, तो उनकी बहन ऑब्वियसली मना करने दोनों को बहन है तो ड्रेन के सामने गिरा दिया, और लड़की के ऊपर बहुत सारे लात मारे मैंने देखे। चांस गिरा के लात मारे। लड़की को ऊपर पैर से मार रहा है, उसको कोई सर पे मार रहा है, मतलब पूरा चांस पे ऐसे मार रहा है। पैर से मार মানে যে পাও দিয়ে মারতে পারছে ওরা পারছে, হাত দিয়ে যারা মারতে পারছে মারছে ওকে। আপনার নাম কি? আমার নাম রুস্তম, বাড়ি কোনখানে আপনার? বাড়ি আমার এখানে বনমালীপুর। যারা মারছে তাদের মধ্যে কাউকে আইডেন্টিফাই করতে পারছে, মানে আপনাদের চেনা পরিচিত কেউ বা? আইডেন্টিফাই প্রথমে যে আছে তার তো আইডেন্টিফাই করতে পারলাম না, তারপরে একটু কনভারসেশনটাও বন্ধ হয়ে গেছিলো। তারপরে হঠাৎ একজন আসে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে, আই এম এ ড্যাশ ডক্টর। তো কনভারসেশন হবে না, তো লড়কি সে মানে মেয়ের সঙ্গে কথা বলতে বলছে, তো মেয়েকে হাত তুলে দিয়েছে হঠাৎ করে আচানক। ওরা প্রত্যেকে কি মহিলা বা মেয়ে বা পুরুষ, মানে কি কারা ছিলেন? না একজন আছিল ডক্টর বলছিল, তো উনি মেয়েকে প্রথমে মেরে দিয়েছে। তারপরে আমি গেলাম, তো আমাকেও মেরেছে, মানে হাত লাগলো, তো আমার এখানে একটু ফুলে গেছে এটা। তারপরে মেয়েকে মারছে, তো আমি এখানে চিল্লাছি মানে তোমরা মেয়েকে এমন কেমনে অ্যাজ এ ম্যান হাউ ক্যান ইউ অ্যাটাক করতে পারো মেয়েকে? তো দিস ইজ নট রাইট, ইজন্ট ইট? আপনি কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন? আমি আসছিলাম ওই শিলং ওয়েডিং হল থেকে, বিয়েতে খাওয়া সে বাড়িতে ফিরছিলাম, তো ওই সময় রাস্তাতে দেখলাম আর কি। কয়টার সময় হবে এটা? টাইম তো এক্স্যাক্টলি 1.5 ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টা আগে হতে পারে, এখন সে 11:30, তো 10টার আগে একটু। আপনারা কে ছিলেন আপনি ছাড়া? আমি আর আমার বন্ধু ছিল। ও হ্যাঁ ও ছিল। বাইকে না গাড়িতে? আমরা স্কুটি। এটা কি বলে টার্নিং পয়েন্টে জগৎপুর না কি বলে না, এটা টার্নিংটা, যে এদিকে গেলে এজি কোয়ার্টার, এদিকে গেলে জিবি, তো সেই টার্নিংয়ে আর কি, মেইন চকে। এমনি এটা কি জানতে পারছেন না কেন তারা মারতে আসলো? এটা না প্রথমে আউট অফ দ্য মুভমেন্ট হয়ে গেছে, তারা প্রথমে কোথায় কিছু পরে জানছেন নি কেন তার উপর হাত তুলছে, কি কারণে এনো এই ঘটনাটা হয়েছে? না পরে জানলাম না, আমরা তো পরে আসেছি, তারা অলরেডি ঝগড়াতে আছিল। তো আসার পর হঠাৎ করে পাবলিক এত মারছে, আই থিঙ্ক। और स्टार्टिंग में जिसने मारा ना वो लोग सब बाद में चले गए भाग के, तो पता नहीं चला। তারপরে এমনও দেখলাম যে মানে কেউ জানে না, হ্যাঁ মারামারি দেখছে, একজন অটো দিয়ে আসছে উনি এসে মারছে, যে বাইক দিয়ে আসছে ও মারছে, যে রাস্তা দিয়ে পাস করছে ও মারছে। তো সেটা আমি লক্ষ্য করছিলাম হঠাৎ করে, তো আমি সেপারেট করতে যাচ্ছি, আমার কেউ ট্রাইং টু অ্যাটাক। মারামারির শেষে কি জিজ্ঞাসা করছেন কি কারণে তার উপরে মারতেছে? মারামারি না, আমি তো ওই সময় তারপরে পুলিশ এসে পেরেছে, পুলিশের সঙ্গে তারা, তারপরে পুলিশও তো তারাতে হ্যান্ডেল করে নিয়ে গেছে সেপারেট করে। ওই সময় তো কি হলো একটু এখানে যারা অ্যাটাক করেছে তারা প্রত্যেকই এখানকার লোকাল নাকি আউটসাইডার? মিক্স আই থিঙ্ক ইটস আ মিক্স, মানে লোকালও হতে পারে না, কয়েকজন যদি লোকালে হতে পারে, কিন্তু অনেক মানে দাদাগিরি দেখাচ্ছিল, আমি লোকাল এখানে এসে, তো এটা কি দরকার এখানে লোকাল না হতে পারে, তো মেনটেন করো না, ম্যানেজ করো। হোয়াট ইজ দ্য মানে হুদ্দিয়া, মানে কোনো লেনদেন না, এই ঝগড়ার হঠাৎ করে এসে মারা। থ্যাংক ইউ।
उधर सामने डिस्पेंसरी का दुकान है सर, उधर खाना आया था सर, उधर না पता नहीं सर पिया कि नहीं। नहीं भी है सर, किसी से भी पूछ लीजिए सर, पूरा एरिया में सर मैं घर से नहीं निकलता हूँ सर। সাইরা দেন স্যার, বাইরে বাইরে সাইরা দেন। এই সরব একটু পিচ্চা मैंने किस विषय में यहाँ पर आया है? नहीं कुछ नहीं, छोटा सा एक्सीडेंट हुआ था। हाँ। इसमें हमारा एसडीपीओ का बेटा और बेटी एक्सीडेंट में इन्वॉल्व था। इसमें थोड़ा सा आर्गुमेंट हो गया। बस अभी सिचुएशन कंट्रोल में है और 2 लोगों को अरेस्ट किया, केस ले रहे हैं। बस ऐसा कुछ कहाँ पर हुआ इंसिडेंट? अभय नगर। थैंक यू सर।